বিএনপি নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সরকার 2032 সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে। নতুন পদ্মা সেতুটি পাটুরিয়া দৌলতদিয়া এলাকায় নির্মাণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার দ্বিতীয় যে পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে তার মাধ্যমে কি ধরনের অর্থনৈতিক পরিবর্তন আসবে তার জন্য সঠিক এবং মানসম্মতভাবে সম্ভাব্যতা যাচাই করতে হবে। আর দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে রাজধানীর যোগাযোগ ব্যবস্থায় কি ভূমিকা রাখবে তারও নজর রাখতে হবে। রিপোর্ট সুমন মাহমুদের। বিএনপি নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে সরকার 2032 সালের মধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। প্রাথমিকভাবে সরকারের দ্বিতীয় পদ্মা সেতুটি পাটুরিয়া দৌলতদিয়া সংযোগ সম্পূর্ণ করার লক্ষ্য রয়েছে। পরিবহন বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করা হলে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। তবে এই সেতু নির্মাণ করা গেলে জাতীয় অর্থনীতিতে কি পরিমাণ ভূমিকা রাখবে তার জন্য মানসম্মতভাবে একটি সমীক্ষা করতে হবে। সরকার পদ্মা সেতু 2 নির্মাণের যে উদ্যোগটি নিয়েছে সেটা মূল্যায়ন করতে গেলে আমি প্রথমেই বলবো যে আসলে আমাদের পদ্মা সেতু যেটা এখন চালু আছে সেটাকে ঘিরে যে প্রক্ষেপণগুলি ছিল সেই জায়গায় আমাদের অর্জন কতটুকু হয়েছে, এটা যদি পোস্ট ইভ্যালুয়েশন না হয় তাহলে বড় একটা বিনিয়োগ করার পর দেখা যাবে যে আমাদের সামনে বেশ কিছু প্রশ্ন কিন্তু চলে আসবে। সে জায়গায় আমি প্রথমেই বলবো যে আমাদের পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে আমাদের যে অর্থনৈতিক ট্রান্সফরমেশনের কথা বলা হয়েছিল, জিডিপির যে প্রবৃদ্ধির কথা বলা হয়েছিল, সেটা আমরা কেন অর্জন করতে পারলাম না, সেটা কিন্তু সঠিকভাবে মূল্যায়ন হওয়া উচিত। কারণ পদ্মা সেতু 2 আমি মনে করি এখন শুধুমাত্র একটা যোগাযোগের অবকাঠামো হিসাবে দেখার সুযোগ নেই। সামগ্রিকভাবে এখন অ্যাক্টিভলি যেটা চিন্তা করা হচ্ছে যে আমাদের দৌলতদিয়া এবং পাটুরিয়া এই রুটে পদ্মা সেতু 2 এর একটা সম্ভাব্য রুটের কথা বলা হচ্ছে। তবে এটা এখনো আসলে আমি যেটা বললাম যে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যেহেতু স্টাডি শুরু হচ্ছে তখন আসলে এটা আরো ভালোভাবে বোঝা যাবে। সেতু বিভাগের এক তথ্যে জানা যায়, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং এই সেতু নির্মাণের বিষয়ে প্রাথমিক সমীক্ষা ইতিমধ্যে শুরু হয়েছে। প্রাথমিকভাবে এই সেতু নির্মাণে পাটুরিয়া, গোয়ালন্দ ও আরিচা নগরবাড়ি নির্ধারিত থাকলেও সমীক্ষা শেষ হওয়ার পর এটি চূড়ান্ত করা হবে। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে অর্থনীতিতে কি পরিমাণ ভূমিকা রাখবে, পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে এবং নির্মাণ ব্যয়ের দিকেও নজর রাখতে হবে। দ্বিতীয় যে পদ্মা সেতুর কথা বলা হয়েছে সেটাও যদি করা সম্ভব হয় তাহলে আমাদের উত্তরাঞ্চলের যে মানুষ তারা হয়তো, অথবা দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু এলাকার মানুষ তারা হয়তো এটার একটা প্রত্যক্ষ সুফল বা পরোক্ষ সুফল কিন্তু পাবে। প্রজেক্ট বাস্তবায়নের আগে দেখা উচিত যে সেখান থেকে কি পরিমাণ রিটার্ন জেনারেট হবে এবং সেখানে আসলে খরচটা, প্রকৃত খরচ কত হবে। বাংলাদেশও অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও দ্রুতগতিতে এগিয়ে যাক, এটা আমরা চাই। কিন্তু সাথে সাথে এমন কোনো মেগা প্রজেক্টের নামে যাতে পরিবেশগত বিপর্যয় না হয় সেটা কিন্তু লক্ষ্য রাখার জন্য আমরা সবিনয় অনুরোধ জানাবো। প্রাথমিকভাবে 4 কিলোমিটার বেশি প্রস্তাবিত সেতুটি পাটুরিয়া ও গোয়ালন্দকে যুক্ত করবে, যা জাতীয় মহাসড়ক N5 ও N7 এর সঙ্গে সংযোগ স্থাপিত হবে। এছাড়াও সেতুটি নির্মিত হলে দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল, দর্শনা ও সমুদ্রবন্দর মংলার সঙ্গে সংযোগ আরও সহজতর হবে মত বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।